হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতোয়া আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, রেসিপির শুরুতে আপনাদেরকে একটু বলে রাখি, ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে। এবার আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রিয় দর্শক, দেখুন রান্নাঘরে চলে আসলাম। আজকের জন্য একটা রেসিপি করব, সুন্দর করে বেগুন ভাজি করব। দেখুন আমি বেগুনটা ফ্রাই করে নেব খুব মজাদারভাবে, টেস্টফুল উপায়ে। দেখুন বেগুনে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া সবগুলোতে দিয়ে দিয়েছি। বেগুন কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পানিটা একটু ঝরিয়ে নিয়েছি, তারপর এগুলো দিয়ে দিয়েছি। দেখতে থাকুন। এটা এখন আমি মেখে নেব বেগুনগুলো। এটা দুর্দান্ত টেস্টফুল বেগুনের একটা ভাজি। আমরা সবাই এটা কম বেশি খাই, তারপরেও দেখতে থাকুন আমি এটা কিভাবে করি। এভাবে গায়ে লাগিয়ে মাখিয়ে নেবেন সবগুলো। প্রিয় দর্শক, আমরা সকলেরই পৃথিবীতে একটা না একটা কর্তব্য থাকে, সকলের কাজগুলো সহযোগিতার জন্য। আমরা তো কষ্ট করে, অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে, অনেক কষ্ট করে দর্শকদের জন্য ভিডিওগুলো তৈরি করি। দর্শকদেরও আবার একটা কর্তব্য থাকে আমাদের জন্য, যাতে আমাদের ভিডিওগুলো সকল দর্শকের কাছে দ্রুত চলে যায়। এটা হলো সহযোগিতার হাত আমরা সমাজে একে অপরকে বাড়িয়ে দিব, তবেই সমাজের মানুষজন অগ্রগতি হতে পারবে। আপনি যদি একজনকে সহযোগিতা না করেন তাহলে সে কিভাবে অগ্রসর হবে? একজনের থেকে আমরা একটা রেসিপি শিখে নিলাম, দেখে নিলাম, তাকেও তো একটু সহযোগিতা করার দরকার আছে। তাই আবারও বললাম, অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আপনার লাইকটা পড়লে ভিডিওটা আরও 5 জনের কাছে এগিয়ে যায়। তাই আমরা যারা বন্ধু, অবশ্যই প্রথমে যে কোনো ভিডিও দেখব, আমি সবার জন্যই বললাম একটা লাইক ঢুকেই দিয়ে ফেলবেন রেসিপিটা দেখার শুরুতে। তারপরে দেখতে দেখতে কিছুক্ষণ যাওয়ার পরে অবশ্যই একটা কমেন্ট করে ফেলবেন বেশিরভাগ দেখা হয়ে গেলে। এরপরে আপনি যদি নিউ হয়ে থাকেন অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার প্রিয়জন যারা বন্ধু মহলে আসছে, আপনার যাদেরকে ভালো লাগে যে শিখতে পারবে, রেসিপিটা শেয়ার করে দিবেন। এটা মজাদার একটা রেসিপি। দেখুন বেগুনটা মাখিয়ে নিলাম, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ সব কিছু সুন্দর করে আগেভাবে ছড়িয়ে দিবেন, যাতে আপনার প্রতিটা বেগুনে একই রকম উপাদান যায়। আমি একদম হিসাব করে সমপরিমাণে আদার, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়া সবগুলোতে দিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে দেখুন বেসন আছে, আমার বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনটা আপনার বেগুনটাকে মচমচে করবে। এভাবে বেগুনটা মাখাবার পরে আবার বেসন দিয়ে সুন্দর করে বেগুনটা মাখিয়ে নেবেন। দেখতে থাকুন, বেসনটা আমি মাখিয়ে দিচ্ছি। আবার আগের মতো করে সবগুলো বেগুনের গায়ে মাখাতে থাকবো। 4 চামচের 2 চামচ বেসন দিয়েছি। হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে দিবেন। আমার এক পিস হয়ে গিয়েছে, এটা দিয়ে দিচ্ছি চুলার হাঁড়িতে। দেখুন আমার তেলটা মোটামুটি গরম ছিল, এখন দিয়ে দিলাম বেগুনটা 1 পিস। ক্রমান্বয়ে বাকি বেগুনগুলো আমি এভাবে মাখিয়ে নিব। উভয় পিঠেই যেন বেসনের গুঁড়াটা যায়, তাহলে বেগুনটা মচমচে হবে খেতে, এটা একটা বাইন্ডিং হবে।
তেলটা আমি আগে গরম করে নিয়েছি, চুলাটা বন্ধ করে রেখেছিলাম। এখন চুলাটা আবার ছেড়ে দিয়েছি, তেলটা আস্তে আস্তে গরম হবে। কারণ আমার বেগুনগুলো মাখাতে সময় লাগবে, তাই এই সিস্টেমে আপনিও করবেন। প্রিয় দর্শক, দেখুন আমার বেগুনগুলো এটাতে এটে গিয়েছে, আর এক পিস বেগুন আছে, এটা আমি শেষ পর্যায়ে ভেজে নিব। সামান্য করে আরেকটু তেল অ্যাড করে দিব। দেখতে থাকুন দর্শক, এটা দুর্দান্ত টেস্টফুল একটা বেগুন রেসিপি। এখন আমি তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেগুনগুলোর চতুর্দিকে লাগিয়ে দিব। দেখছেন দর্শক কেমন করে ঘুরিয়ে দিলাম তেলগুলো। প্রিয় দর্শক, ফিরে আসছি এক পিঠ বেগুন সিদ্ধ হওয়ার পরে। প্রিয় দর্শক দেখুন, ফিরে আসলাম কিছুক্ষণ পর। বেগুনগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি একবার এটা তুলে দিয়েছিলাম, এখন আবার উল্টে দিচ্ছি। দেখুন বেগুনগুলোর কালারটা এখনও সবুজ আছে, এগুলো শেষ পর্যন্ত দেখতে অনেক কালারফুল লাগবে। এভাবে সুন্দর করে এটা উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কেটে যাচ্ছে। অনেক ইজি, আরেকবার উল্টালে বেগুনটা হয়ে যাবে। দেখতে থাকুন প্রিয় দর্শক। দেখুন একটা বেগুন এক পিঠ সম্পূর্ণ হয়ে গিয়েছে, কালারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে। সঙ্গে থাকুন, আর কিছুক্ষণ আসছি। প্রিয় দর্শক দেখুন উল্টে নিব, আমার বেগুনগুলো হয়ে যাচ্ছে আর সামান্য একটু আসছে। দেখুন কি কালারটা কি নাইস হয়েছে, আর এটা খুব টেস্ট হয়েছে। গরম মশলার গুঁড়া দিয়েছি তো। তেলটাও আমার প্রায় বরাবর হয়েছে, সামান্য একটু তেল আছে। আমি এটা তো অন্য কাজ করতে পারবো বেগুনগুলো তুলে নিলে। প্রিয় দর্শক, কখনো ইচ্ছে হলে এমন করে সুন্দর করে আমার মতো করে বেসন মাখিয়ে বেগুনটা ভাজি করে নিতে পারেন, খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয়। এ পর্যন্ত যারা আমার সাথে সঙ্গে ছিলেন সকলের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক দেখুন কালারটা, বেগুনের কালারটাও আছে, একটা টকটকে লালচে ভাবও হয়েছে। বেগুনটা আমার হয়ে গিয়েছে।
আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।